আচ্ছা দিদি কেন রেগে যাবেন না বলুন তো, দিদি কেন রেগে যাবেন না? এই যে এসআইআর চালু হলো, সেই প্রথম থেকেই বিরোধিতা করছেন, দিদি এসআইআর করতে দেব না, চালু করতে দেব না, এসআইআর বাংলার ইয়ে করতে দেব না। তো এই কত চিল্লা চিল্লি করার পর তবু এসআইআর হলো, এটা একটা রাগের কারণ। তারপর এই যে এসআইআর হওয়ার পর হ্যাঁ আমরা ঘন্টায় ঘন্টায় শুনছি যে সেখান থেকে 250 জন বাংলাদেশি ধরা পড়লো বিএসএফ এর হাতে, ওইখান থেকে 50 জন বাংলাদেশি চলে গেল বাংলাদেশে, ওইখান থেকে 100 জন বাংলাদেশি ধরা পড়লো বিএসএফ এর হাতে, পুলিশের হাতে গ্রেফতার করলো, মানে হ্যান্ড ওভার করে দিল পুলিশকে। এই যে খবরগুলো আসছে 250, 100, 50 জন, তো সেক্ষেত্রে হার্টবিটটা আমাদের মুখ্যমন্ত্রীর বেড়ে যাচ্ছে। কারণ এই যে বাংলাদেশিরা এখানে ছিল পশ্চিমবাংলায়, তারা নিখুঁত শাসক দলের মানে শাসক দলের ভোটার। তো সেই ভোটাররা যদি এখন ছাটা যায় বা চলে যায় বা হারিয়ে যায়, এই যে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা যে খবর আসছে যে 250 জন বাংলাদেশি ধরা পড়লো, 100 জন বাংলাদেশি ধরা পড়লো, 50 জন বাংলাদেশি ধরা পড়লো, তাতে কি হচ্ছে? তাতে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু শাসক দল মানে টিএমসি মানে তৃণমূলের ভোট মানে কিন্তু সমর্থক কিন্তু কমে যাচ্ছে, ভোটার কিন্তু কমে যাচ্ছে। তারা নিখুঁত একদম খাঁটি সোনা টিএমসির ক্ষেত্রে এই বাংলাদেশিরা যারা বাংলাদেশ টপকে ভারতে এসেছে, তারা টিএমসির ক্ষেত্রে তৃণমূলের খাঁটি সোনা, তারা একমাত্র একদম কি বলবো নিখুঁত ভোটার। ফলে সেই নিখুঁত ভোটাররা যদি বাদ যায় শাসক দলের মানে টিএমসি দলের, তাহলে রাগ তো হওয়ারই স্বাভাবিক। আর আপনারা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী রেগে যাচ্ছেন, চট করে রেগে যাচ্ছে। আরে ভাই রাগাটা তো স্বাভাবিক, নিজের পকেট থেকে নিজের থালা থেকে যদি ভাত পড়ে যায় কিংবা অন্য কেউ নেয় তাহলে রাগ তো হবেই। কিন্তু একদিক থেকে এই যে এসআর হচ্ছে, এটা কিন্তু দেশের পক্ষে ভালো, দশের পক্ষে ভালো। আর আমাদের শাসক দল টিএমসি তৃণমূল বলছে না খেলা হবে। তো এদিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে বিজেপিরা কিন্তু খেলা শুরু করে দিয়েছে এসআইআর নাম করে বিজেপিরা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এবং কি দেখে শুনে, মানে এসআইআর হচ্ছে একটা জাল, এসআইআর এমন একটা জাল পেতেছে বিজেপি বা কেন্দ্রীয় সরকার যে বেছে বেছে তৃণমূলের সমর্থকদের মানে করছে আর কি, ধরে ফেলছে কিংবা জালে আটকে যাচ্ছে। ফলে যেহেতু টিএমসির খাঁটি সোনা ভোটাররা এই জালে আটকে যাচ্ছে, ফলে আমাদের দিদির রাগ তো হবেই। আর আরেকটা রাগের কথা বলে দিচ্ছি যে এই যে এসআইআর চালু হলো, এখন 2002-এর ভোটার লিস্ট বার করতে হবে, এবং কি নিজের যদি 2002-এর আগে ভোট না ওঠে তাহলে বাবার ভোটার লিস্টটা খুঁজে বের করতে হবে, এবং কি একটা ফর্ম ফিল আপ করতে হবে, এসআইআর এর একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপটা করতে হবে আমাকে, আপনাকে, সবাইকে, এমনকি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের বাংলার দিদিকেও করতে হবে। এইবার যখন সেই ফর্মটা ফিল আপ করবেন, সেটা একটা বিশাল দুঃখের ব্যাপার, একটা রাগের ব্যাপার, একটা ক্ষোভের ব্যাপার। কারণ মুখ্যমন্ত্রী প্রথম থেকেই চেঁচিয়ে আসছেন এসআইআর করতে দেবো না, এসআইআর কোনো মতে করতে দেবো না, ওখানে ঘেরাও করব, সেখানে ঘেরাও করব, হ্যাঁ বিএলওদের অ্যাটাক করব, বিএলওদের কাজ করতে দেবো না, অমুক করবো তমুক করবো। তবু এসআইআর যে হচ্ছে, এর কিন্তু বিশাল রাগের কারণ। আর নিজেকেও যে সেই এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে, এটাও কিন্তু একটা বিশাল দুঃখের কারণ, বিশাল যন্ত্রণার ব্যাপার, বিশাল আফসোসের ব্যাপার যে এত আমি বিরোধিতা করলাম, এত আমি করলাম, সভা করলাম, মিছিল করলাম, অবরোধ করলাম, অফিস ঘেরাও করলাম, তবু এসআইআরকে আমি আটকাতে পারলাম না। এবং কি এট লাস্ট শেষ পর্যন্ত আমাকেও এই এসআইআর ফর্ম ফিল আপ করতে হচ্ছে। কি যন্ত্রণা, কি দুঃখ! এটাই তো খেলা। দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি যে ভোটের পরে করো, আমরা সহযোগিতা করব। কেন ভয় পাচ্ছেন কেন? আপনারাই বলছেন খেলা হবে, আপনারাই বলছেন ভোটের পরে করো। ভোটের আগে করলে আপনাদের কি ভয়? আপনারা কি সেরকম প্লেয়ার হয়ে ওঠেননি যে ভোটের আগে করলে আপনাদের ভয় হচ্ছে বা আপনারা ভয় পাচ্ছেন? আপনারা কি সেরকম প্লেয়ার বা সেরকম খেলোয়াড় হয়ে ওঠেননি? তাহলে যেহেতু সেরকম প্লেয়ার কিংবা সেরকম খেলোয়াড়ে হয়ে ওঠেননি, তাহলে কেন বলছেন যে খেলা হবে? কেন বলছেন? তো
তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা খালি বলছেন যে যে দিদি চট করে রেগে যাচ্ছে, দিদি হুট করে রেগে যাচ্ছে। রাগ হওয়াটা স্বাভাবিক ভাই, রাগ হওয়াটা স্বাভাবিক। এটা হবে। নিজের থালা থেকে, নিজের পকেট থেকে, নিজের ঝোলি থেকে কোনো কিছু জিনিস যদি কেউ কেড়ে নেয়, হ্যাঁ কেড়ে নেওয়ার কথাতে আরেকটা কথা মনে পড়লো, এই যে বাংলাদেশিরা আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবাংলায় এসে বসবাস করছিল, তাতে তারা কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের সম্পত্তির উপর ভাগ বসাচ্ছিল। এখানে এসে থাকা মানে কি সাধারণ মানুষের, আমার আপনার সববার যারা প্রকৃত ভারতবাসী, এই বাংলাভাষী, তাদের থালা থেকে কিন্তু তারা ভাগ করতো, ছিনিয়ে নিচ্ছিল সরকারি কাজকর্ম বা আদার্স কোনো তো ঠিক একইভাবে সেটা দশের পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো, সেটা যেমন আটকাতে পারলো না। তো সেক্ষেত্রে তো এসআইআর হওয়াটা অত্যন্ত দরকার ছিল কি না? দরকার ছিল। আর খামাখা আমাদের মুখ্যমন্ত্রী খালি লড়াই করে যাচ্ছেন, এসআইআর করতে দেব না, অমুক করতে দেব না, তমুক করতে দেব, অফিস ঘেরাও করব, ভোটের পরে করো, আমরা সহযোগিতা করব। এই হচ্ছে ব্যাপার দর্শক, আর কিছু বলবো না। এই হচ্ছে ব্যাপার। আমি আবারও বলতে চাই যে এসআইআর হওয়াতে দিদির রাগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, এতে আপনারা মাইন্ড করবেন না। হ্যাঁ, তবু এসআইআর হচ্ছে এবং কি অ্যাটলাস নিজের হাতে ধরে আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার দিদিকেও এই এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে এবং কি নামের যে লিস্ট, ভোটার লিস্ট, সেটাও বার করতে হবে 2002-এর। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।